তো তাহলে আসলে শেখ হাসিনা আজকেও বাংলাদেশের মস্তকে বসে থাকতো। ভয় পাইনি দেখে লেজ গুটিয়ে তার সকল ছেলে পেলে উত্তরসূরিদেরকে রেখে নিজের জানটা নিয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা যখন ছিল এই দেশে ওই মুহূর্তে সে যতটা বড় ক্ষমতার জায়গায় ছিল, আপনাদের পাটগ্রামে যে চাঁদাবাজ দখলদার সিন্ডিকেট চালানো লোকগুলো আছে তারা কিন্তু তার চেয়ে বড় ক্ষমতাবান না। তো আপনারা যদি চান সবাই মিলে একসাথে এইসব কালপ্রিটদেরকে এলাকা ছাড়া করবেন, এটা খুব সহজেই সম্ভব। আপনারা কিছু বিষয় আপনাদের জায়গা থেকে শুধু যেটা চোখের সামনে দেখেন এটাই মনে করেন। আপনারা আপনাদের জায়গা থেকে বলছেন যে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে, আপনাদের এলাকার ক্ষতি হচ্ছে, বোমা মেশিন গুলো সরাতে হবে, ভেঙে ফেলতে হবে। আপনার তো পিছনে গোড়ায় হাত দিতে হবে, গোড়াটা কাটতে হবে। গোড়া কোথায়? আপনার এই উপজেলার নিশ্চয়ই কোন রাজনৈতিক দলের কোন নেতা নামক কালপ্রিট ওই বোমা মেশিন গুলো চালানোর ভাগ প্রতি রাতে বসে বসে ভুলে নেয়। সবার আগে ওই কালপ্রিটদের মুখোশ সবার সামনে উন্মোচন করতে হবে। ওই রকম 2-4টা কালপ্রিট নিজেদের পকেট ভরার জন্য পুরো পাটগ্রামের ভবিষ্যৎকে পানিতে বিলীন করে দিচ্ছে। এখানে শুধু পাথর উত্তোলন দিয়ে শেষ নয়, আমার যারা শ্রমিক ভাইরা আছে তারা চাইলে সনাতনী পদ্ধতিতে পাথর উত্তোলন করতে পারে। আজকে থেকে 20-30 বছর আগে যেভাবে উত্তোলন করা হতো এটা সমস্যা না, এই কর্মসংস্থান থাকুক। কিন্তু তারা যেভাবে তুলে আপনার আজকে থেকে 5-10 বছর পরে এই পাটগ্রামের ভূমি ক্ষয় হয়েছে, নদীতে বিলীন হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি দেখবেন যে আপনি বোরিং করছেন কিন্তু আপনার নলকূপ দিয়ে পানি আসছে না। আপনি দেখবেন আপনি বাড়ি করেছেন কিন্তু হঠাৎ করে আপনার বাড়ি নিচের দিকে দেবে যাচ্ছে। আপনি দেখবেন আপনারা চাষাবাদ করছেন কিন্তু ফসল আগের মতো আপনারা ফলন পাচ্ছেন না। তো এই সামগ্রিক বিষয়গুলো দেখে আপনিও একটা মেশিন ভাঙলে হবে না, বরং যারা রাতের আধার থেকে ওই মেশিন গুলো বসানোর জন্য প্রোটেকশন দেয় সেই মাথাগুলো ভেঙে দিতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের দাবি নিয়ে সরব না হন, কেউ এসে আপনাদেরকে খাওয়াই দিবে না। গ্রামে একটা কথা আছে না, বাচ্চা না কাঁদলে নাকি মাও দুধ দেয় না। তো আপনারা যারা পাটগ্রামবাসী, আপনারা এত অন্যায় অত্যাচার বৈষম্যের শিকার, সবকিছু মনে মনে রাখলেন, চায়ের দোকানে নিজেরা গল্প করলেন, কিন্তু এই কথা সরকার পর্যন্ত পৌঁছালো না। তাহলে দিন শেষে আপনারা যে উন্নতি প্রত্যাশা করেন এটা হবে না। আপনাদের লালমনিরহাটের ট্রেন আসে, নাম বুড়িমারি এক্সপ্রেস, ট্রেন আবার বুড়িমারি পর্যন্ত আসে না। মানে এটা তো একটা মূলা ঝুলানো। ট্রেনের নাম দিয়ে রাখবে বুড়িমারি এক্সপ্রেস, আর ট্রেন জীবনে বুড়িমারির মুখই দেখে নেই। আপনাদেরকে সবাই মিলে প্রয়োজন হলে এই পাটগ্রাম থেকে হাজার হাজার মানুষ আপনাদের একটা দিন সকল কাজ বাদ দিয়ে ওই পাটগ্রামের ওই লালমনিরহাটের যেখানে ট্রেন আসে ওই ট্রেন লাইনে গিয়ে হাজার মানুষ বসে পড়ে।